আপনারা সবাই জানেন এটা আসলে একটা ফলো আপ মোবাইল কোড। আমরা গত পরশুদিন পাইকারি এবং খুচরা বিক্রেতাদের লেভেলে মোবাইল কোড পরিচালনা করেছি এবং তাদের অভিযোগের ভিত্তিতে আমরা আজকে এই স্যাটেলাইট প্ল্যান্টে আসছি এই মোবাইল কোডটা পরিচালনা করার জন্য। তো ডেভিয়েশন বিভিন্ন ধরনেরই আছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে মনে হয়েছে এটা হচ্ছে সরকারি চালানে লেখা হচ্ছে সরকারি রেট, বাট অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে মোবাইলের মাধ্যমে মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে বেশি। তো এই জিনিসটা যে শুধু এই প্ল্যান্টের এগেনস্টেই কমপ্লেন আমি এটা বলবো না, আরো অনেক প্ল্যান্টের এগেনস্টে এই ধরনের কমপ্লেন আছে। তো আমি এই ধরনের যারা বড় বড় কোম্পানি, যারা এই দেশের সম্পদ বেসিক্যালি, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই ধরনের ব্যাড প্র্যাকটিস থেকে বের হয়ে আসেন, নিয়ম কানুন সম্বন্ধে জানেন, আইন সম্বন্ধে জানেন এবং এগুলো মেনে চলেন, এটুকুই। আর সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা বিইআরসি রেটটা জানবেন এবং প্রত্যেকটা জেলায় ভোক্তাধিকারের অফিস রয়েছে, ভোক্তাধিকার অফিসাররা রয়েছেন, আপনারা প্লিজ তাদের সাথে যোগাযোগ করেন। এই ধরনের অনৈতিক দাম বা যে কোনো কিছু আপনারা মেনে নেবেন না, অ্যালাউ করবেন। অবশ্যই অবশ্যই এই ধরনের অভিযোগ অব্যাহত থাকবে সকল লেভেলে, শুধু সেনাবাহিনী না, এটা বেসিক্যালি আমাদের যৌথ উদ্যোগ। আমাদের সিভিল প্রশাসন আছেন, পুলিশ আছে, ভোক্তাধিকার রয়েছে, আমরা রয়েছি, সবাই। এটা বেসিক্যালি স্যাটেলাইট প্ল্যান্ট, এটা প্ল্যান্ট লেভেল, একদম মানে কোম্পানি লেভেল বলতে পারেন আপনারা এটাকে। ফিল্ড লেভেলের প্রভাবটা কেমন আপনারা জানেন অলরেডি, আমরা ফিল্ড লেভেলটা থেকে এখানে আসছি। সো আপনারা গত পরশু দিনের অপারেশন ফলো আপ করলেই দেখতে পারবেন প্রাইস আসলে অনেক বেশি রেটেই বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়, এক এক জায়গায় একরকম কমপ্লেন আসতেছে। এটা মনিটর করার জন্য সকল লেভেলে কাজ করা হচ্ছে, দোয়া করবেন যেন এটা আমরা মনিটর করতে পারি। এবং ব্যবসায়ীদের তরফ থেকেও আসলে ওদেরও চাপ আছে, ওদেরও খরচ বেড়েছে, বিভিন্ন রকম চাপ আছে, এগুলো নিয়ে বিআরসি অলরেডি আজকেও একটা মিটিং আছে। বাট রেটটা একমাত্র বিআরসি ফিক্স করতে পারবে, অন্য কারো ক্ষমতা এই দেশে নাই এই রেটটা চেঞ্জ করার, এটা আপনারা জানেন, তাহলে আমার মনে হয় হবে। ধন্যবাদ। ব্যাপারটা এরকম না, ওইখানে ডেভিয়েশনগুলো আপনার দেখতে হবে। ওইখানে কিছু এক্সট্রা ডেভিয়েশন ছিল, যেমন মজুদ, ওনার কাগজে কলমে যে পরিমাণ মজুদ থাকার কথা, যে পরিমাণ উনি অথরাইজ, তার থেকে বেশি মজুদ ছিল ওনার এখানে। এই প্রবলেমটা এখানে কিন্তু নাই। ওনার স্টোরেজ ফ্যাসিলিটি চিন্তা করেন, ওনার স্টোরেজ ফ্যাসিলিটি কিন্তু তেমন কিছু ছিল না, এখানে কিন্তু মোটামুটি সবই আছে। তো ডেভিয়েশন চিন্তা করে কি পরিমাণ আসলে ডেভিয়েশনটা হচ্ছে ওটার উপরে বেসিস করেই ওনারা জরিমানাটা করছে, এমন কিছু না, এগুলো সব দেখা হবে। ঠিক আছে।